হে মানবজাতি, সেই দিনের কথা ভাবুন যেদিন আপনার কোনো সম্পদ কাজে আসবে না, কোনো সন্তান আপনার পাশে দাঁড়াবে না। সেদিন আপনি আপনার কৃতকর্মের মুখোমুখি হবেন। যে পাপগুলোকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করেছিলেন, সেদিন তার ভয়াবহ পরিণতি দেখে আপনার বুক ফেটে যাবে। এক, শিরক, আল্লাহর সাথে শরিক করা, ক্ষমার অযোগ্য পাপ। কেমন করে মানুষ সেই সত্তার সাথে অন্যকে শরিক করে, যিনি তাকে সৃষ্টি করেছেন, রিজিক দিয়েছেন? শিরক হল আল্লাহর অধিকার ছিনিয়ে নেওয়া। কুরআনের ঘোষণা, নিশ্চয় আল্লাহ তাঁর সাথে শরিক করা ক্ষমা করেন না। এর চেয়ে অন্য সব পাপ যাকে ইচ্ছা ক্ষমা করেন। সূরা নিসা ৪৮। শাস্তি, শিরককারী চিরকাল জাহান্নামের অতল গহ্বরে থাকবে। তাদের জন্য কোনো মুক্তি নেই, কোনো সুপারিশকারী নেই। তাদের দেহ আগুনের ইন্ধন হবে, আর কোনোদিন তারা মৃত্যুর স্বাদ পাবে না। তাদের জন্য জাহান্নামের সবচেয়ে গভীর ও কঠিন স্তর অপেক্ষা করছে। ২, নামাজ ত্যাগ করা, ঈমান ও কুফরের মাঝের দেয়াল ভাঙা। আপনি ভুলে গেলেন সেই ওয়াদা যা আপনি আপনার রবের কাছে করেছিলেন। আপনি উপেক্ষা করলেন সেই ইবাদত যা আপনার ঈমান রক্ষার ঢাল ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা এবং শিরক ও কুফরের মধ্যে পার্থক্য হল সালাত, নামাজ ত্যাগ করা। সহিহ মুসলিম। শাস্তি, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে, তার জন্য রয়েছে সাকার নামক জাহান্নামের এক ভয়াবহ স্থান। সেদিন জাহান্নামীরা একে অপরকে জিজ্ঞেস করবে, তোমাদেরকে কিসে সাকারে নিক্ষেপ করেছে? তারা বলবে, আমরা নামাজ আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না। সূরা মুদ্দাসসির ৪২ ও ৪৩। ৩, গীবত ও চুগলখড়ি, পরনিন্দা ও কূটনামি, ভাইয়ের মাংস ভক্ষণ। আশ্চর্য! কিভাবে আপনি আপনার ভাইয়ের অনুপস্থিতিতে তার মাংস খেলেন? আপনি জিহ্বার সামান্য স্বাদ মেটাতে একটি গুরুতর পাপ করে ফেললেন। কুরআনের হুঁশিয়ারি, তোমাদের কেউ যেন কারো গীবত না করে। তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের মাংস খেতে পছন্দ করবে? তোমরা তো তা অপছন্দ করো। সূরা হুজরাত ১২। শাস্তি, হাদিসে এসেছে, মিরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল লোককে দেখলেন যাদের নখগুলো ছিল তামার। তারা তাদের নিজেদের মুখমণ্ডল ও বুক আঁচড়াচ্ছিল। জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম জানালেন, এরাই সেই লোক যারা মানুষের মাংস খেত, গীবত করত এবং তাদের সম্মানহানি করত। ৪, সুদ, রিবা, ভক্ষণ, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। গরিবের অসহায়ত্বকে পুঁজি করে আপনি আপনার সম্পদ বাড়িয়েছিলেন। আপনি ভুলে গেলেন সুদ খাওয়া আল্লাহ এবং তাঁর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল। কুরআনের কঠোরতা, যারা সুদ খায় তারা কিয়ামতের দিন এমনভাবে দাঁড়াবে যেমন শয়তানের স্পর্শে কেউ ভারসাম্য হারিয়ে দাঁড়ায়। সূরা বাকারা ২৭৫। শাস্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের সময় এমন একদল লোককে দেখেছেন যাদের পেট ছিল ঘরের মতো বিশাল, আর তার মধ্যে বিষাক্ত সাপ কিলবিল করছিল। এরাই হল দুনিয়ায় সুদখোর। ৫, মিথ্যা সাক্ষ্য ও মিথ্যা কথা বলা। সত্যকে গোপন করে আপনি হয়তো দুনিয়ায় সামান্য লাভ করলেন, কিন্তু আখিরাতে আপনার পরিণতি কি হবে? শাস্তি, হাদিসে বর্ণিত, কিয়ামতের দিন মিথ্যা সাক্ষ্যদাতাদেরকে জাহান্নামের আগুনে টেনে নিয়ে যাওয়া হবে, এমনকি তাদের শরীর থেকে রক্ত ও পুঁজ বের হতে থাকবে। ৬, কৃপণতা ও জাকাত না দেওয়া, সম্পদই হবে সাপের রূপ। আল্লাহ আপনাকে ধনসম্পদ দিয়েছিলেন মানুষের কল্যাণে ব্যয় করার জন্য, কিন্তু আপনি তা সঞ্চয় করে রাখলেন, জাকাত দিলেন না। কুরআনের সতর্কবাণী, আর যাদেরকে আল্লাহ তাঁর অনুগ্রহ থেকে যা কিছু দিয়েছেন তাতে যারা কৃপণতা করে, তারা যেন মনে না করে যে এটা তাদের জন্য কল্যাণকর, বরং এটা তাদের জন্য অকল্যাণকর। যা নিয়ে তারা কৃপণতা করেছে তা কিয়ামতের দিন তাদের গলার বেরি হবে। সূরা আলে ইমরান ১৮০। শাস্তি, হাদিসে বর্ণিত, কৃপণের সঞ্চিত সম্পদ কিয়ামতের দিন বিষহ সাপের রূপ ধারণ করবে,
যা তার গলায় বেরি হয়ে পেঁচিয়ে যাবে এবং সাপের দুটি কালো দাগ চোখ তার চোয়াল দংশন করতে থাকবে। শেষ কথা, এই ভয়াবহ পরিণতিগুলো কি আমাদের জাগিয়ে তুলবে না? এই আগুন, এই পুঁজ, এই শৃঙ্খল কি আপনার অন্তরকে ভীত করবে না? হে মুমিন, আল্লাহ ক্ষমাশীল, দয়ালু। তাঁর রহমতের দরজা এখনো খোলা। জাহান্নামের এই পথগুলো এড়িয়ে চলুন। তাওবা করুন, নামাজ প্রতিষ্ঠা করুন, মানুষের হক রক্ষা করুন এবং আল্লাহর সন্তুষ্টির পথে দৃঢ় থাকুন। আজই ফিরে আসুন আপনার রবের দিকে, কারণ কাল কিয়ামতের দিন অনুশোচনার কোনো সুযোগ থাকবে না।